একসময় ছোট বড় সব কিছু আল্লাহর কাছে চাইতাম। মসজিদে গেলে মনে হতো আল্লাহর কাছে অনেক কিছু বলার আছে, চাইবার আছে। পরীক্ষার আগে প্রশ্ন যেন কেমন পড়ে, এজন্যে কত কাকতি মিনতি করে আল্লাহর কাছে চেয়েছি। হয়তো খুবই শিলি মনে হবে, কিন্তু সেই সময় আমাদের ছোট্ট হৃদয়গুলো জানতো এমন একজন আছেন যার কাছে সব কিছু চাওয়া যায়, যিনি সব কিছু দিতে পারেন। ওনার কাছে অসম্ভব বলে কিছু নেই। এখন আমরা শিখছি উই ক্যান ডু ইট। স্বপ্ন যেন তোমাকে ঘুমোতে না দেয়। নিজের উপর বিশ্বাস রাখলে কেউ আটকাতে পারবে না। তুমি চাইলে সব পারবে। এরকম নানান আমিময় মোটিভেশন। এই দুনিয়ার মোটিভেশন রবের সাথে সেই নিষ্পাপ সম্পর্কটা নষ্ট করে দিয়েছে। আল্লাহর কাছে নাছোড় বান্দাদের মতো কিছু চাইবার সে সহজ সরল জীবনটা আমাদের ছেড়ে চলে গেছে। অতি সাধারণ কিছু চাইতে গেলেও যে চোখে পানি চলে আসতো, সারাদিন আল্লাহর নাফরমানিতে কাটিয়ে সেই চোখ আজ মরুভূমি। কাঁদলেও চোখে পানি আসে না। কি এক জিল্লতির জীবন। মনে করুন আপনি কবরে, ফেরেশতারা এসে আপনাকে বলল আপনার আমল নামায় 999টি ভালো আমল রয়েছে আর 998টি খারাপ আমল আছে, তাই আপনাকে অভিনন্দন, কারণ আপনি জান্নাতে যাচ্ছেন। আপনি তো মহা খুশি। কিন্তু কিছুক্ষণ পরেই আবার ফেরেশতারা এসে আপনাকে জানালো আপনার পাপের সংখ্যা 1000 হয়ে গিয়েছে, কারণ দুনিয়াতে আপনি সোশ্যাল মিডিয়াতে একটা গানের ভিডিও শেয়ার করেছিলেন। তো এইমাত্র কেউ একজন শুনেছে, সে আপনার মাধ্যমে পাপ কাজ করেছে, তাই এই পাপের বোঝা আপনাকেও বহন করতে হবে। ফেরেশতারা বলে উঠল দুর্ভোগ আপনার জন্য, বদ আমলের পরিমাণ বেশি হওয়ার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। তখন আপনার মনে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত হাদিস, কেউ যদি হেদায়েতের পথে আহ্বান করে তাহলে সে তার অনুসারীর সমপরিমাণ সওয়াব পাবে, তবে অনুসরণকারীদের সওয়াব থেকে মোটেও কম করা হবে না। আর বিপথের দিকে আহ্বানকারী ব্যক্তি তার অনুসারীদের পাপের সমপরিমাণ পাপের অংশীদারী হবে, তবে তাদের পাপ থেকে মোটেই কমানো হবে না। একবার এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, বলল, হে আল্লাহর নবী, যখন আমি আপনার সাথে থাকি তখন আমার মন প্রচণ্ড খুশি থাকে, কিন্তু যখন আমি আমার পরিবারের কাছে যাই তখন আমি আপনাকে মিস করা শুরু করি। আমার চোখ দুটো আপনাকে দেখতে অকুল হয়ে পড়ে, তাই আমি আপনার কাছে আসি, আপনার দিকে তাকাই, আমার অন্তর ঠান্ডা হয়। কিন্তু এক সময় তো আপনি মারা যাবেন, আর আমিও মারা যাব। আপনি জান্নাতে নবীদের সাথে উচ্চ পর্যায়ে থাকবেন, আর আমি যদি খুব কষ্ট করে জান্নাতে যেতেও পারি তবে অনেক নিচু পর্যায়ে থাকব। হে আল্লাহ নবী, আপনাকে ছাড়া কীভাবে জান্নাতে আসলে জান্নাত হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিতে পারলেন না, স্তব্ধ হয়ে রইলেন। জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিতে আসমান থেকে নেমে আসলেন, বললেন, আপনার অনুসারীদের বলুন, মানুষ তো তার সাথে জান্নাতে থাকবে যাকে সে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসবে। একটা ছোট্ট গল্প বলি। ছেলেটা কোনো এক অপরাধের কারণে অনেকদিন ধরেই জেলখানায় বন্দি ছিল। তাকে ফিরিয়ে আনার চেষ্টায় কোনো কমতি রাখেনি নিম্ন মধ্যবিত্ত পরিবারটি। বাবাটাকে নামাজ পড়তে বা রোজা রাখতে আমি কোনোদিনও দেখিনি। জুমা তো দূরের কথা, ঈদের নামাজেও ছিল অনিয়মিত। মোটা দাগে তিনি ছিলেন পুরোপুরি পথভ্রষ্ট একজন মানুষ। ছেলের শোকে হোক বা যে কারণেই হোক, সেই বাবাটা এখন মসজিদে নিয়মিত। আপাত দৃষ্টিতে তার কাছে এটি বিপদ মনে হলেও আদতে কিন্তু তা নয়। আল্লাহ জানেন তার কাছে ফিরে আসার জন্য তাদের এই সমস্যার প্রয়োজন ছিল। কোনো বিপদে অথবা আপনজনকে হারানোর ফলে আমরা যদি আল্লাহকে পেয়ে যাই তাহলে বাস্তবে তার শাস্তি নয়, বরং তা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিরাট এক উপহার। এছাড়া একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুসলিমের ওপর কোনো বিপদ নিপাতিত হলে তার বিনিময়ে তার গুনাহের কাফফারা হয়ে যায়, এমনকি ক্ষুদ্রতর কোনো কাটা বিদ্ধ হলেও। দিন রাত সব সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা জরুরি, কারণ আমরা প্রায় সব সময় পাপের মধ্যে ডুবে থাকি। কিভাবে যে পাপ হয়ে যাচ্ছে আমরা হয়তো টেরও পাচ্ছি না। তাই আমাদের উচিত সদা সর্বদা ক্ষমা প্রার্থনা করতে থাকা। ক্ষমা প্রার্থনা করার জন্য ব্যাপক কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না। অন্তত আস্তাগফিরুল্লাহ পড়লেও ক্ষমা প্রার্থনা করা হয়, তবে বুঝে বুঝে দোয়া করা উচিত। আমি যা বলছি তা যদি নাই বুঝি তাহলে কিভাবে আমার আবেদন কবুলের আশা করতে পারি? ক্ষমা প্রার্থনা করলে পাপের শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ ক্ষমাশীল, তিনি ক্ষমাকে ভালোবাসেন। তাই আমাদের উচিত গুনাহ মোচনের জন্য বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। হঠাৎ করে একদিন আপনার দোয়া কবুল হয়ে যাবে। যে দোয়া করতে করতে আপনার কণ্ঠ হয়েছিল কান্না বিজড়িত, চোখ দিয়ে ঝরেছিল অজস্র জল, সে দোয়া যখন হুট করে মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন,
সেদিনও আপনার চোখ জোড়া ভিজে উঠবে আনন্দের অশ্রুকণায় ইনশাআল্লাহ। সেদিন হয়তো ফিসফিস করে বলে উঠবেন, হে আমার পালনকর্তা, আপনাকে ডেকে আমি কখনো নিরাশ হইনি। খুব প্রিয় একটা দোয়া, হে আমার রব, যারা আমাকে কষ্ট দিয়েছে, আমার উপর জুলুম করেছে, আমার হক নষ্ট করেছে, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। আমিও যাদের সাথে অনুরূপ তাই করেছি, আপনি তাদের পক্ষ হতে আমাকে ক্ষমার ব্যবস্থা করে দিন, আমিন। মানুষের অভিশাপ, বদদুয়া, নিস্তব্ধে দুফুটো চোখের পানি, আকাশের দিকে তাকিয়ে একটা ভারী দীর্ঘশ্বাস, খুবই ভয়ঙ্কর একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি একটা বদদুয়া কবুল হয়ে যায়, যদি এক ফোঁটা চোখের পানি আরশ মহলে পৌঁছায়, সেটাই জালিমের জন্য যথেষ্ট। এর চেয়ে দুর্যোগ কি হতে পারে? তোমার অন্তর মরে গিয়েছে আর তুমি টেরও পাওনি। ব্যাপারটা অনেকটা এরকম যেন তুমি বলছো, ইয়া রব, আমি কতবার তোমার অবদ্ধ হচ্ছি, অথচ তুমি আমাকে কোনো শাস্তি দিচ্ছ না। ওদিকে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে কত শাস্তি দিচ্ছি, অথচ তুমি বুঝতেও পারছো না। আমি কি তোমার অন্তর থেকে এর প্রাণ কেড়ে নেইনি? আপনি কোথাও সুখ পাবেন না, কোথাও সন্তুষ্ট পাবেন না, কোথাও অন্তরের প্রশান্তি খুঁজে পাবেন না। সুখ পাবেন কেবল একজনের কাছেই, যিনি এর মালিক, তিনি আপনার রব। আমরা বন্য পশুর মতো এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি নিজেদের সুখ সাফল্যের আশায়, অথচ ভুলে বসে আছি সব কিছুই আসলে তার কাছে, এবং তার কাছে ফিরে গেলেই সব পাওয়া যাবে। ফিরে আসুন আপনার রবের দিকে, তবেই পাবেন প্রকৃত সুখ, তবেই পাবেন শান্তি। ইয়া রব, অনুশোচনার আগুনে পুড়ে আমি আবারও ফিরে এসেছি আপনার দরবারে। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, তাহলে যে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আপনি আমাকে মাফ করে দিন আর মুড়িয়ে দিন আপনার রহমতের চাদরে। হে আল্লাহ, আমি এমন অবস্থা হতে আপনার নিকট পানা চাই যে অবস্থায় অন্যেরা আমাকে ভালো জানবে, অথচ আমি ভেতরে ভেতরে মন্দ হব। অন্যেরা আমার প্রতি উচ্চ আশা পোষণ করবে, অথচ আমি হব অকর্মণ্য। অথবা আপনার বান্দারা আমাকে ভালোবাসবে, কিন্তু আমি আপনার সন্তুষ্টির পথ হতে দূরে সরে যাব। আমার রব, হয়তো আমার বাক্যগুলো এলোমেলো, হয়তো নিজের চাহাটুকু বোঝাবার মতো যথার্থ শব্দ খুঁজে পেতে আমি ব্যর্থ, হতে পারে আমার চিন্তাগুলো বিচ্ছিন্ন, কিন্তু মালিক, আপনি তো অন্তরের ভাষাও বোঝেন। মুখ যা উচ্চারণ করতে ব্যর্থ হয়, হৃদয় যা সাজিয়ে নিতে হিমশিম খায়, এইসবের কোনো কিছুই আপনার অজানা নেই। আমি শব্দের অভাবে, বাক্য বিন্যাসের অপুটতায়, চিন্তার অসামঞ্জস্যতায় যা বলতে পারছি না তা আপনি ইতিমধ্যেই জানেন। সুতরাং আমার ব্যর্থতাকে আপনার দোয়া দ্বারা পরিবেষ্টন করে আমার অন্তরের চাওয়াটুকু পূরণ করে দিন। আমরা আসলে মৃত্যুর কাছে কত অসহায়, অথচ মৃত্যু আবশ্যক জেনেও এর জন্যে আমরা কতটা অপ্রস্তুত ভাবতেই অবাক লাগে। সামান্য টাকা পয়সা আয় করার জন্য আমরা 20 থেকে 30 বছর পড়াশুনো করি। মানুষকে মুগ্ধ করার জন্য আমরা কথাবার্তা, চালচলন, পোশাক আশাক থেকে মানসিকতায় পর্যন্ত আমূল পরিবর্তন নিয়ে আসি। কত লক্ষ কোটি টাকা খরচ করে পৃথিবীতে বেহুস্তির মতো বাড়ি বানাই, বুড়াকের মতো গাড়ি কিনি, অথচ যাকে মুগ্ধ করা সবচেয়ে জরুরি, যার কাছ থেকে এসেছি এবং যার কাছে ফিরে যেতে হবে, তাকে খুশি করার জন্যে কী করা প্রয়োজন তা জানার জন্য আমরা কতটুকু সময় ব্যয় করি। প্রতিদিন কটি কাজ আমরা তার সন্তুষ্টির জন্য করে থাকি, তার সাথে সাক্ষাতের জন্যে আমরা কতটুকু প্রস্তুত। মাঝে মাঝে মনে হয় না যে অন্তরটা পাথর হয়ে গিয়েছে কিনা? চারপাশে এত অঘটন, এত হাহাকার, অথচ অন্তর জুড়ে থাকে টেলিভিশনের হরেক রকমের শো, কিংবা ড্রামা সিরিজের ফ্যাসিনেশন, কিংবা খেলাধুলা জগতের অহেতুক এক্সাজারেশন। প্রতিদিন কোরআন পড়ি, হাদিস পড়ি, লেকচার শোনাই, অথচ কোরআনের আয়াত আমাদের সিনায় আঘাত হানে না। কি করে হানবে? আমাদের এক্সাজারেশন জুড়ে থাকে ফুটবল, ক্রিকেট, কিংবা হারাম দৃশ্যের অহেতুক মতামতি। অন্তরটা কি তাহলে সত্যিই পাথর হয়ে গেল, নাকি পাথরের চেয়েও কঠিন কিছু? পাথর হলে তো কিছু আশা অবশিষ্ট থাকে। ইয়া মাবুদ, আমাদের হৃদয়কে এমন পাথর করে দিও না যাতে তোমার বাণীর বিন্দুমাত্র প্রভাব পড়ে না। অন্তত এমন পাথর হোক যাতে পানি প্রবেশ করে, যা ফেটে গেলে তা থেকে পানির ফোয়ারা বের হয়, যা তোমার ভয়ে কাঁপতে কাঁপতে ধসে পড়ে। মাবুদ, পাথরের থেকেও অধম হতে দিও না। এই পৃথিবীতে আমার রব ব্যতীত আমাকে কখনো আর কেউ বেশি ভালোবাসেনি, আর রহমান ছাড়া আমার সকল বিপদে আমি আর কাউকে পাশে পাইনি। আল্লাহ ছাড়া কেউ আমাকে আমার মতো করে বুঝেনি, কখনোই না। আল্লাহ ছাড়া আমার সকল অভিযোগ আর কেউ জানেনি, কখনো ব্যক্ত করতে পারেনি, অথচ রব্বের সামনে কোনো শব্দ ব্যতীত কেবল চোখের জল ফেলেছি। এতেই তিনি বুঝেছেন আমাকে।
শেষ রাত বড় অদ্ভুত সময়, নির্জন হয়ে আসে চারিদিক। পৃথিবীর সকল ব্যস্ততার প্রয়োজন তখন বিরতিতে। বন্ধ হয়ে গেছে পৃথিবীর সব দুয়ার। আমাদের প্রয়োজন শোনার জন্য প্রস্তুত নয় কেউ। আর সে সময় রব অপেক্ষা করছেন। কেউ তার কাছে ক্ষমা চাইবে, দুনিয়া ও আখিরাতের কল্যাণ তিনি অপেক্ষা করেন। কেউ কিছু চাইলে তাকে তা দান করার জন্য। পৃথিবীর মানুষদের সব ঘৃণা, অবহেলা, অপবাদে বিপর্যস্ত বান্দার জন্য তিনি নিজের দোয়ার খোলা রাখেন। দরজা খোলা থাকে তাদের জন্য যারা চলে গেছে বিপদে। বন্ধু বানিয়েছে শয়তান ও তার অনুসারীদেরকে, ডুবে গেছে পাপাচারে। নিজের পাপরাশির দিকে তাকিয়ে তারাও হতাশ হওয়ার কিছু নেই। রব তার জন্য অপেক্ষা করছেন। তার তওবা কবুল করার জন্য রব প্রস্তুত আছেন। যে ব্যক্তি অতিরিক্ত হাসে সে সম্মান হারায়, আর যে অতিরিক্ত রসিকতা করে সে শ্রদ্ধা হারায়। যে ব্যক্তি নির্দিষ্ট কোনো কাজ বেশি বেশি করে সে তার জন্যই পরিচিত হয়ে ওঠে। যে খুব বেশি কথা বলে তার ভুল বেশি হয়, আর যে বেশি ভুল করে তার আত্মসম্মানবোধ নষ্ট হয়ে যায়। যে আত্মসম্মানবোধ হারিয়ে ফেলে তার আল্লাহ ভীতি নষ্ট হয়ে যায়, আর যার আল্লাহ ভীতি শেষ হয়ে যায় সে আত্মিক দিক থেকে মৃত মানুষের মতো হয়ে যায়। আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন তখন জিবরিলকে ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। অতঃপর জিবরিল আলাইহিসসালাম তাকে ভালোবাসতে থাকেন। তারপর জিবরিল আলাইহিসসালাম আকাশে অবস্থানরত ফেরেশতাদের বলে দেন যে আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন, অতএব তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশের সকল ফেরেশতারা তাকে ভালোবাসতে থাকেন। অতঃপর সে ব্যক্তির জন্য জমিনেও জনপ্রিয়তা দান করা হয়। অন্তরসমূহের সম্মুখে ফিতনা উপস্থাপন করা হবে। যে অন্তর তা অপছন্দ করবে তার মধ্যে একটা শুভ্র দাগ পড়ে যাবে, আর যে অন্তর তা পান করবে এবং তাতে নিমজ্জিত হবে সে অন্তরে একটা কালো দাগ পড়ে যাবে। সুতরাং যে এই কথা জানতে পছন্দ করে যে সে ফিতনায় নিপাতিত হয়েছে কিনা, সে যেন লক্ষ্য রাখে সে কি কোনো বস্তুকে হালাল ভাবতে শুরু করেছে যা সে হারাম মনে করত, অথবা কোনো বিষয়কে কি সে হারাম ভাবছে যা সে হালাল মনে করত। অন্যের প্রকাশিত গুনাহ দেখে আমরা যেন হাসাহাসি তামাশা না করি। একটু নিজের দিকে তাকালে আমরাও নিজের এমন সব গুনাহ দেখতে পাবো যেগুলো প্রকাশ পেলে আমরা লজ্জায় মুখ দেখাতে পারবো না। ইয়া আল্লাহ, আমাদেরকে তুমি ভালোবাসো, কাছে টেনে নাও, লাঞ্ছিত করো না আমাদেরকে। মুমিন যদি জানতো আল্লাহর কাছে শাস্তির পরিমাণ কতখানি তাহলে কেউ তার জান্নাতের লোভ করতো না। আর কাফের যদি জানতো আল্লাহর কাছে ক্ষমা কতখানি তাহলে কেউ তার রহমত থেকে নিরাশ হতো না। যখন কোনো বান্দা আল্লাহর জন্য একটি সিজদা করে আল্লাহ তার বিনিময়ে তাকে একটা নেকি দান করেন আর একটি গুনাহ মাফ করেন এবং তার মর্যাদা এক ধাপ উন্নত করেন। অতএব তোমরা অধিক সংখ্যায় সিজদা করো।